ছিল না কোনো সিংহাসন, ছিল না বিশাল সেনাবাহিনী। ইতিহাসের পাতায় রক্তে লেখা এক অধ্যায়। শিবাজি জন্মগ্রহণ করেন ১৬৩০ সালে শিবনার দুর্গে। তার মাতা জিজাবাই ছিলেন শুধু মা নন, একজন প্রকৃত শিক্ষক ও আদর্শ নির্মাতা। তিনি বলতেন, যোদ্ধা তো অনেকেই হয়, কিন্তু প্রকৃত রাজা সেই হয় যে নিজের প্রজাকে সন্তানের মতো ভালোবাসে। জিজাবাই ছোট থেকে তাকে শিখিয়েছিলেন রামের ন্যায় বিচার, অর্জুনের মনোসংযোগ ও শিবের ধৈর্য। শিবাজির পিতা শাহজি ভোসলে দূরে থাকলেও তার রক্তে ছিল অসীম সাহস আর শাসনের বীজ। শিবাজির হৃদয়ে জন্ম নিয়েছিল এক প্রতিজ্ঞা, এই মাটি শুধু আমাদের নয়, আমাদের মা, এবং মায়ের শত্রু মানে আমাদের শত্রু। শুরুটা এক। তারপরই বিজাপুরের ভয়ঙ্কর সেনাপতি আফজল খান শিবাজিকে আলোচনায় ডাকেন। অনেকেই বলেন না যেতে, কিন্তু শিবাজি বলেন, বীরেরা শত্রুর গুহায় ঢুকেও বিজয় ছিনিয়ে আনে। সেই ঐতিহাসিক সাক্ষাৎকারে, যেখানে জড়িয়ে ধরার আড়ালে লুকিয়েছিল হত্যা। তারপরও তিনি মুঘলদের সাথে সংঘর্ষে জড়ান এবং মুঘলদের হাতে বন্দী হন। আগ্রা দুর্গ মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কারাগার। শিবাজি বন্দী, তবু পরাজিত নন। তিনি অভিনয় করেন অসুস্থতার আর দান করেন প্রতিদিন মিষ্টির ঝুড়ি। একদিন সেই ঝুড়ির ভেতরে লুকিয়েই তিনি ও সম্ভাজি পালিয়ে যান। এটা ছিল শুধু মুক্তি নয়, এক মুঘল সাম্রাজ্যের অপমান। এই ঘটনার পর ভারতবর্ষ জানল, শিবাজিকে বন্দি করে রাখা যায় না। তারপর ১৬৭৪ সালে রায়গড় দুর্গে রাজ্যাভিষেক হয়। গঠন করলেন ভারতের প্রথম নৌবাহিনী। সাম্রাজ্য নয়,
তিনি গড়েছিলেন এক জনতার ভারত। তিনি একজন হিন্দু রাজা হয়েও মুসলিম প্রজাদের সমান সুরক্ষা দিয়েছিলেন। তিনি ছিলেন এক মানবতাবাদী শাসক। নারীদের প্রতি ছিল কঠোর সম্মান ও বিধান। শিবিরে শত্রুপক্ষের নারীকেও তিনি বলতেন, তুমি আমার মায়ের মতো। এটাই ছিল তার রাজনীতি, নৈতিকতা আর মর্যাদার রাজনীতি। তারপরেই নেমে আসে মারাঠা সাম্রাজ্যে এক ভয়ঙ্কর কালো ছায়ার দিন। ১৬৮০ সালে মাত্র ৫০ বছর বয়সে তার মৃত্যু হয়। মারাঠা সাম্রাজ্য যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে পড়ে। তবুও সম্ভাজি তার পথ চলেন। যুদ্ধের ময়দানে রাজত্ব নয়, আত্মত্যাগ দিয়েই জয় অর্জন করেন। শিবাজির রক্তে জন্ম নিয়েছিল যে সাম্রাজ্য, তা পরবর্তীতে মুঘলদের পতনের প্রধান কারিগর হয়। তিনি চলে গেলেও রেখে যান এক যুগ, এক দৃষ্টিভঙ্গি। শিবাজি মহারাজ শুধু